রাধে রাধে, জয় মা মনসা। আজকের মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে বাৎসরিক যে মনসা পুজো হয় প্রত্যেক বছর 8ই মে। তো সেই দিনেরই ফুল ব্লগ তো অলরেডি চ্যানেলে অনেক আগে চলে এসেছে, যারা দেখোনি দেখে নিতে পারো। আজকে মিনি ব্লগটা শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার দায়িত্ব পড়েছিল মায়ের ভোগের যে রান্নাটা, সেটা আমিই করেছিলাম। আর সেদিনকে মোহিনী একাদশীও পড়েছিল। তো আমাদের বাড়ির বাৎসরিক পুজো ডেট অনুসারে হয়, ওই দিন যেহেতু মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তো সেই জন্য প্রত্যেক বছর 8ই মেই হয়ে থাকে। আর এবছরটা সেই দিনকে মোহিনী একাদশী পড়েছিল, তাই জন্য ঠাকুরমশাই বলেছিলেন অন্য কিছু হবে না, একাদশীর যেরকম প্রসাদ হয় ওরকমই হবে। তো সেই রান্নাগুলো সবটা আমি করলাম। তারপরে গোপুসোনারাও চলে এসছে, এই যে দেখতেই পাচ্ছ 3 গোপুসোনা এসছে, আর 2 গোপুসোনা ওপরে যারা রয়েছে শিবুর 2 পাশে। একজন হচ্ছে তো আমাদের এই বাড়ির যিনি, আর ছোট যে সাদা রঙের জামা পরা সে হচ্ছে আমার মামির গোপুসোনা। তারপরে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। প্রথমে তো পুজো হলো, তারপরে বললো অনেকক্ষণ পুজো হওয়ার পরে উনি বললেন যে ভোগের থালা নিয়ে আসতে। তারপর আমি 2টো থালায় সুন্দর করে ভোগটা সাজিয়ে নিয়েছি, একটা মায়েদের জন্য আর একটা গোপুসোনাদের জন্য, মানে একটা তুলসী পাতা দিয়ে আর একটা তুলসী পাতা ছাড়া। তো তারপরে ঠাকুরমশাই নিবেদন করে দিল ভোগগুলো। তো ভোগে লুচি সুজি ছিল, সাবুর পোলাও ছিল, আরো অনেক রকমের ভোগ ছিল। টোটাল 13 বা 14 রকমের আমি ভোগ রান্না করেছিলাম। তো তোমরা ফুল ব্লগটা দেখো, তাহলেই দেখতে পাবে। আর তারপরে ঠাকুরমশাই আমাদের যেহেতু যজ্ঞ করে, বাৎসরিক পুজো যেহেতু, তো বড় করে একটু যজ্ঞ করেই হয়, আর অনেকটা সময় লাগে। সকালে উনি 11টায় বসে, শেষ হতে বিকেল 4টে-5টা বেজে যায়। তারপর উনি খুব সুন্দর করে যজ্ঞ করলেন। এই ঠাকুরমশাই অত্যন্ত সুন্দর পুজো করেন এবং খুব সুন্দর জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে পড়ে, যেটা তোমরা ফুল ব্লগে তো দেখেছো। লিঙ্কটা আমি নিচে অ্যাটাচ করে দিয়েছি, যারা দেখোনি দেখে নিতে পারো। তারপর আমাদের পুজো কমপ্লিট হলো, যজ্ঞ কমপ্লিট হলো। তারপর উনি সবাইকে শান্তি জল, তারপর চরণামৃত এগুলো দিয়ে দিলেন। দিয়ে তারপর আমরা যে দুপুরবেলা যে প্রসাদটা গোপুসোনাকে দেওয়া হয়েছিল, তারপর সেখান থেকেই আমরা সাবুর পোলাওটা প্রসাদে পেলাম, কারণ সেদিন যেহেতু একাদশী ছিল আমরা অন্য আর কিছু খাইনি। তো এইভাবেই আমাদের দিনটা কাটলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।